আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে জুম্মার নামাজ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সেখান থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইসলামী সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে বায়তুল মোকাররমের সামনের সড়ক। মিছিল থেকে ইসরায়েলের পণ্য বয়কটের জোরালো আহ্বান জানানো হয়। যাদের শক্তি আছে, ইসলামী প্রত্যেকটা দেশ একত্র হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক, তাদেরকে ধ্বংস করুক। ফিলিস্তিনের বহু মুসলমান ভাই বোনেরা তার রক্তের বিনিময় অনেক বাচ্চারা কাঁদতেছে যে আমাদের কি দোষ ছিল। প্রত্যেক ইসলামিক রাষ্ট্র থেকে ইসরায়েলের উপরে যুদ্ধ ঘোষণা করা হোক। ইসরায়েলে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আমাদের শেষ কাবলা হবে আকসা ধরো আমাদের সেই আমরা করতে পারে, আমাদের দখল আসতে পারে। সারা বাংলাদেশের সকল মুসলমান এবং সকল ওলামাই কেরাম দলবত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য ইসরায়েলকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হবে। এর আগে সকালে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যুব প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে থাকছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর উজ্জ্বলভাবে পুলিশ লেখা রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে থাকা লোগোটি 2009 সালে পরিবর্তন করা হয়েছিল, যেখানে নৌকার দুই পাশে গম ও ধানের শীষ রয়েছে, আর নৌকার পালের ওপর শাপলা ও নিচে বাংলায় পুলিশ লেখা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে। পরে এ বিষয়ে গঠিত কমিশনও একই সুপারিশ করে। তারপরে নৌকা প্রতিকৃতি বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করা হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দ্রুত পুলিশ বাহিনীর পোশাক, পতাকা, সাইনবোর্ড সহ সব কিছুতে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সদর দফতর থেকে। রেল যোগাযোগকে আধুনিকায়ন করতে সরকার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামীতে বিভিন্ন দেশ থেকে রেলের পার্টস, কোচ ও ওয়াগন সংযোজন করবে সরকার। এতে রাষ্ট্রের ব্যয় ও সময় কমানো সম্ভব। রেল তাদের পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলেছে, তাই এর ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। এছাড়া রেলের নিরাপত্তা বিঘ্নিতকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। এদিকে দাম বাড়ার আভাসে আবারও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সবজি সহ ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। বাংলা বর্ষবরণ উপলক্ষে বেড়েছে ইলিশের দামও, তবে কিছুটা স্বস্তি মিলছে ডিম ও মুরগির বাজারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। ঈদের পর নতুন করে দাম না বাড়লেও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, চালের দাম কমতে অপেক্ষা করতে হবে আরও 1-2 সপ্তাহ। আরদারা বলতেছে যে মেলাররা এখন ধান কিনতেছে, এই কারণে চালেও ছাড়তেছে না। নতুন আমদানি হলে দাম কমবে বলে। অন্যদিকে ভোজ্য তেলের সংকট পুরোপুরি না কাটতেই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 13 টাকা করার প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে আবারও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা যে পরিমাণ মাল চাচ্ছি ওই পরিমাণ তেল দিচ্ছে না, এবং আমাদেরকে আগাম বাতাস দিচ্ছে যে লিটারে 15 থেকে 16 টাকা বাড়তে পারে।
আপনারা ওইভাবে তেল বিক্রি করেন। আরেকটু মনিটরিং, মানে আগে যেমন রোজার সময় যে মনিটরিংটা ছিল, মনিটরিংটা জোরদার করা, সাপ্লাইটা ঠিক রাখা। সাপ্লাই ঠিক রাখলে এমনিই তো আপনার দাম কমে যাবে। রমজান মাস জুড়ে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও ঈদের পর বেশ কিছু সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও এবং স্থিতিশীল ডিমের দাম। বৃষ্টি নাই তো খরার জন্য মাল হইতে পারে না, বৃষ্টি হলে মালটা ভালো হয়, এই জন্য মালের আমদানি কম, এই জন্য মালের দাম একটু বেশি। ব্রয়লার মুরগির দাম কমছে, কারণ গত সপ্তাহে বেশি হলে 200 টাকা, এই সপ্তাহে 90 টাকা বেচতেছি। আর সোনালী এই যে 300 টাকা বেশি, 280 টাকা বেচতেছি। রমজান মাসের দাম কম ছিল, কিন্তু এখন রমজান পার হয়ে গেছে, জিনিসের দাম বাড়াই দিচ্ছে। মাংসটা একটু মনে হচ্ছে যে রোজার মাসের তুলনায় একটু হাই, আর মাছটাও একটু হাই, বাট আমার মনে হচ্ছে যে এটা ব্যালেন্স হয়ে যাবে আর কি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ কিনতে দাম গুনতে হচ্ছে 2,200 টাকা, আর 800 গ্রাম 1,600 টাকা এবং 500 গ্রাম ওজনের ইলিশের দাম 1,200 টাকা। মাছ ধরে এগুলো বন্ধ দিচ্ছে, নদীতে জলরে নামতে পারে না, সেজন্য মাছও নাই, ঘাটে মাছ আসে কম, এর লেগে মাছের দাম একটু বাড়ছে। এছাড়া ছোট বড় সব ধরনের মাছই কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাঙামাটির 24 কিলোমিটারে আটকা নতুন সম্ভাবনার দুয়ার। এই দূরত্বের একটি সড়কের অভাবে কয়েক যুগ ধরে জেলা সদরের সাথে যুক্ত হতে পারেনি রাঙামাটির লংগদু এবং বাঘাইছড়ি উপজেলার বাসিন্দারা। নৌযান প্রধান ভরসা কিংবা খাগড়াছড়ি হয়ে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিতে যেতে হয় দুই উপজেলায়। দুর্ভোগ লাঘব এবং পর্যটন সহ আর্থসামাজিক উন্নয়নে সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন পাহাড়ের বাসিন্দারা। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্টে বিস্তারিত। শুধুমাত্র একটি সড়ক বদলে দিতে পারে পাহাড়ের অর্থনীতি। এটিকে ঘিরে থমকে আছে কয়েক লাখ মানুষের স্বপ্ন আর যোগাযোগ ব্যবস্থার নয়া দিগন্তের হাতছানি। স্বাধীনতার এত বছর পরও জেলা সদরের সঙ্গে সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়নি দেশের বৃহত্তম দুই উপজেলা রাঙামাটির বাগাইছড়ি ও লংগদু। যোগাযোগ ব্যবস্থায় ঘাটতির কারণে নানা সুবিধা থেকে বঞ্চিত পাহাড়ি জনপদের মানুষ। কাঁচামাল আনার, খায় তরকারি আনার, সবকিছু অবশ্যই আমার জন্য উপযোগী আর কি। অসুখ বেশি করে ফেলে, তোর মধ্যে আমরা হয়তো রোগী নির্দিষ্ট সেবা কেন্দ্রে নিতে পারবো। নানিয়ারচর লংগদু আঞ্চলিক সড়কের 24 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হলে ভাগ্যের পরিবর্তন হবে রাঙামাটি ও খাগড়াছড়ির 5 উপজেলার অসংখ্য মানুষের। খুলে যাবে সমৃদ্ধির নতুন দুয়ার। 60-এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলে কৃত্রিম হ্রদের কারণে নানিয়ারচর, লংগদু ও বাগাইছড়ি রাঙামাটি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থায় নৌযান ভরসা হওয়ায় উৎপাদিত কৃষি পণ্যের পরিবহন ও বাজারজাত করা যেমন ব্যয়বহুল, তেমনি যাতায়াতে এখনও নানা ভোগান্তি। ন্যায্য মূল্যতা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাচ্ছি না। তো রোগটা হলে পরে তখন তো আপনার দেখবেন মানুষের অনেক সহজ আয় হবে এবং তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারবে। কয়েক বছর আগে নানিয়ারচর সেতু নির্মাণের পর সড়ক নির্মাণের প্রাথমিক কাজ শুরু হলেও তা মাঝপথেই থমকে যায়। আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এই সড়কটি সম্প্রসারণ এবং এই সড়কের অ্যালাইনমেন্ট তৈরির জন্য প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে। এটা সিদ্ধান্ত আসলে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিব। মাত্র 24 কিলোমিটারের এ সড়ক নির্মিত হলে কৃষি পণ্য বিপণন ও পর্যটনে তৈরি হবে গুরুত্বপূর্ণ হাব। জীবনমানের উন্নয়ন, নিরাপত্তার পাশাপাশি বছরে বাণিজ্য হবে কয়েক হাজার কোটি টাকা, এমনটাই মনে করছেন সচেতন মহল। এনটিভি নিউজ ডেস্ক। নাটোর আদালতের মালখানার তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোর চক্র
কোর্ট পুলিশ দপ্তরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মালখানার তালা ভেঙে ভেতরে ঢুকে আলামত হিসেবে সংরক্ষণ করা বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। এর আগে তারা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সকাল 11:30টার দিকে কোর্ট পুলিশের কর্মকর্তারা দপ্তরে গিয়ে ঘটনা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে পুলিশ সুপার সহ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানান পুলিশ সুপার, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি। ঘটনা তদন্তে সিআইডি ও পিবিআই সদস্যরা কাজ করছে। সাভারে একই দিনে যাত্রীবাহী 2টি চলন্ত বাসের ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম। ডাকাতির পর থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ জানায়, দুপুর 12টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনে যাত্রী বেশে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের মূল্যবান মালামাল লুট করে নিরাপদে নেমে যায়। 15 মিনিটের ব্যবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদূরে সিএনবি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজধানী পরিবহনে ডাকাতি হয়। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল ও মোবাইল লুটে নেয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সকালে নগরীর মিশনপাড়া এলাকায় বিশ্বব্যাপী চলমান ওয়ার্ল্ড স্ট্রাইক কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ-জুমা পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওদিকে নওগাঁয় মানববন্ধন করেছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদ। সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা স্থানীয় তরুণদের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী 22টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এই কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জলবায়ু ধর্মঘটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ক্ষতিগ্রস্ত বরগুনা সহ দক্ষিণাঞ্চলের জন্য আন্তর্জাতিক সহায়তা ও কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোর জবাবদিহিতার দাবি করে। বগুড়া গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী কৃষিবিদদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়ি জিয়াবাড়িতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাদ-জুমা জিয়াবাড়িতে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।